আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে। বন্ধুরা সবাই দেখতে থাকো, সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছো। আজকে যাচ্ছি আমি আমার ছোট বোন রুমানা, সবার সঙ্গে আমি যাকে পরিচয় করিয়ে দিই। তো রুমানার ননদিনীর বিয়ে, আমরা যাচ্ছি সেখানে। আমরা এখন রাস্তায় আছি নদীর। দেখো বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে নদী, এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী। তো নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, তাই ভাবলাম নদীর ক্যামেরাটাও একটু করে নিই, ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি। গাড়িতে আছি তো, তো যতটুকু পারি ক্যাপচার করছি। নদীর পাশ দিয়ে গেলে যে কোনো সময়ে অনেক অনেক ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখো একটা লঞ্চ, খুব সুন্দর লাগছে ভিউটা। আমার তো খুব খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরা সবাই জানাবে তোমাদের কেমন লাগছে। তো আমার বোনের যে রিসেপশন, ননদিনীর যে রিসেপশন পার্টিটা হচ্ছে, ওটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো আমরা ডায়মন্ড হারবার অলরেডি এসে পড়েছি, নদীর পাশ দিয়ে যাচ্ছি এখন। দেখো নদীটা কেমন লাগছে। হয়তো আমি ক্যামেরাতে ঠিক আনতে পারছি না, তবে অনেক অনেক ভালো লাগছে। এখানে তো রোজ বিকেলে করে আশেপাশের সব মানুষজন ঘুরতে আসে, সময় কাটিয়ে যায়। খুব সুন্দর স্পেস। তো আমরা এখানে এই যে নেমে পড়লাম, গাড়ি থেকে নেমে গিফটের জন্য একটা দোকানে গেলাম, সেটা আর ভিডিও করলাম না, অনেক বড় হয়ে যাবে তাই। একটা গিফট নিয়ে আমরা আবার বাইরে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। কাছাকাছি, এই সামনে কাছাকাছি রিসেপশন পার্টিটা হচ্ছে। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো আমরা এসে পড়েছি জায়গা মতো। এসেই সামনের ভিউটা সবাইকে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে। আর দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমার বার হওয়ার একদম ইচ্ছা ছিল না, তাও জোর করে সবাই আমাকে নিয়ে এসছে যে যেতেই হবে। আমার একদম ইচ্ছা ছিল না। এসে সঙ্গে সঙ্গে দেখো পকোড়াতে ভিড় করে আছে সবাই, তার মধ্যেও লাইন দিয়ে মোটামুটি ঠেলাঠুলি করে কিছু পকোড়া তো সংগ্রহ করতে হবে। এসেই যখন পড়েছি, পেট ভোজনটাও তো করতে হবে, তাই না? তো তাড়াতাড়ি করে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কিছু পকোড়া সংগ্রহ করে নিলাম। দেখো এই যে চিকেন পকোড়া, আমি বিয়েবাড়িতে এলে চিকেন পকোড়া মিস করি না। টপাটপ টপাটপ খেয়ে প্লেটটা খালি করে দেব। তো এইটা খাওয়ার পরে আবার আমি সঙ্গে সঙ্গে অন্য হাতে চলে যাব। তো খুব সুন্দর লেগেছে পকোড়াটা, আমার তো খুব ভালো লেগেছে। খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি লস্যি খেতে। এই গরমে এসে লস্যিটার অনেক প্রয়োজন ছিল, আর সামনে পেয়েছি চাই আর ছাড় দিলাম না। তো খেয়ে নিচ্ছি আস্তে আস্তে করে লস্যিটা। আমি কিন্তু বেশি খেতে পারি না। লস্যিটা খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি আবার ফুচকার স্টলে। তো ফুচকার স্টলে এখানে তো আরও বেশি ভিড়, কিন্তু খেতে তো হবে, বিয়েবাড়িতে এসেছি বলে কথা। ফুচকা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছি খাবার টেবিলে। আর আমার সামনের যে দুজন মহিলা বসে আছে, সবাই একটু দেখো, চিনে রাখো, ওদেরকে নিয়ে কিছু কথা আছে অবশ্যই। এই মহিলা দুটো সামনে বসে অনেক কিছু যে পরপর দিয়ে যাচ্ছে, আমি তো খেতেই পাচ্ছি না। আর ওনাদের বয়স আমার থেকে মনে হয় অনেক বেশি হবে, হয়তো আমার মায়ের বয়সী হবে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এনারা খাচ্ছে কি করে এত তাড়াতাড়ি। প্লেটে দিচ্ছে, কিছুক্ষণ পরে দেখছি ওনাদের প্লেট ফাঁকা। তো আমি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছি, মাসিমা একটা কথা বলবো? বলে কি বলো? তো আমি বলছি, তোমরা কি এতটা আসলেই খেতে পাচ্ছ নাকি সঙ্গে করে নিয়েই নিচ্ছ? তো হাসতে হাসতে ওনারা দুজনেই বলছে, হ্যাঁ মা, কত খাবো, তাই একটু সঙ্গে করে নিয়েই যাচ্ছি, বাড়িতে নাতি নাতনিদের দেবো বলে। তো দেখো এই যে পকোড়াটা খাচ্ছি, আহ, খুব সুন্দর লাগছে, আচার দিয়ে খেতে জাস্ট অসাধারণ। অনেক অনেক ভালো লাগছে। আসলে আমি সবটা চেষ্টা করছি একটু কম কম খাওয়ার, আমি বেশি খেতেই পারি না। খুব, খুব আমি সাবধানে খাই। যত ভালো খাবার আমার সামনে সংগ্রহ হোক না কেন, আসুক না কেন, আমি কিন্তু খুব খাই না। খুব বেছে খাই আমি, খুব কম খাই। যতটা পারি চেষ্টা করি কম খাওয়ার। তাও যে বিয়ের বাড়ি বলে কথা, তো তাই একটু হয়তো বেশি হয়ে যাচ্ছে আজকের। তো দেখো এই যে এটা হচ্ছে ডিমের মোগলাই পরোটা, সঙ্গে ছোলার ডালের গোলা। অনেক সুন্দর হয়েছে পরোটাটা, তুলতুলে নরম পরোটা, খুব সুন্দর হয়েছে। তো এই যে ছোলার ডাল, এই এই যে তরকারিটা, এটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো
মোগলাই পরোটাটা কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। কিন্তু আমি পুরোটা খেলাম না, আমি জাস্ট একটুখানি খেলাম। খেয়ে বাকিটুকু ওনাদেরকে বললাম, যেটা মাসিমা যেটুকু পকেটে নিচ্ছ, তোমরা তো কিছুই খাচ্ছ না, তো এইটুকু খেয়ে নাও বলে ওনাদেরকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমাদেরকে ভাত দিয়ে গেল ওই একই প্লেটে, আর একটা আস্ত মাছের গাঁতা। তো কি করার আছে, দিয়েই তো দিয়েছে। আমি হয়তো নিতাম না, কিন্তু দিয়েই ফেলেছে আমি বলার আগে, কিছু বলার আগে। তাই অল্প একটুখানি গাঁতা ভেঙে খেতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে একটা আস্ত চিংড়ির মাছের মালাইকারি চিংড়ি একটা সংগ্রহ করে নিলাম। চিংড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয়। চিংড়ি মাছের মালাইকারি তো আরও আরও ভালো প্রিয়, তাই ছাড় দিলাম না। আর সঙ্গে সঙ্গে টপাটপ টপাটপ খাওয়ার চেষ্টা করলাম। আর ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই রেসিপিটা আমার এমনিতেই খুব প্রিয়। আমি পুরোটাই খাওয়ার চেষ্টা করলাম এবং খেয়েও নিলাম আস্তে আস্তে। এই কাঠিটা এত মজবুত করে লাগানো আছে, আমি ছাড়াতে পারছি না। আর সবথেকে বড় কথা হলো, আমার একটা হাতে ফোন আছে, সেজন্য বেশি অসুবিধা হচ্ছে। একটা হাতেই ক্যামেরা ধরে আছি, আমি ফোনটা ধরে আছি, ভিডিও করছি। বন্ধুদেরকে তো দেখাতে হবে। দেখো, তার উপরে দিয়ে দিল স্যালাড, শসার, আর এখানে কিছু ফ্রাইড রাইস। তো আমি এই ফ্রাইড রাইসটা আসলে খাই না, কিন্তু দিয়েই যখন দিয়েছে খেতে হবে। আর সঙ্গে দিয়ে গেল একটা চিকেন। তো আমি একটু একটু করে সবটা খাওয়ার চেষ্টা করছি, বেশি নয়, সব অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি। আর ওই যে সামনের মাসিমারা আছে, ওনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ওনারা সংগ্রহ করছেন। আমি এই প্রথম দেখলাম যে কোনো অনুষ্ঠানে এসে মেয়েরা সংগ্রহ করে, এই প্রথম দেখলাম। গল্পে অনেক শুনেছিলাম। তো তারপরে সঙ্গে সঙ্গে কিছু মাটন নিয়ে নিলাম, দিয়ে দিল, নিয়েই নিলাম। মাটনটা আমার খুব পছন্দের, তাই একটু বেশি করে নিয়ে খেয়ে নিলাম। মাটন তো মিস করা যায় না, খেতেই হবে আমার। আমি যেখানে যাই মাটন একদম ছাড় দিই না, খুব খুব করে খেয়ে নিই। তা গাব গাব করে মাটনটা খেতে খেতে আমার সুন্দর মতো একটা আর আচার চলে এসো। আচারও খেতে আমার খুব ভালো লাগে, তাই খেয়েও নিলাম। সবশেষে মিষ্টি আনলো, তো মিষ্টিটাও পটাপট করে খেয়ে নিলাম। আমার আসলে এখানে এই যে খাওয়াটা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এই ভিডিওটা বেশ কয়েকদিনের আগের, আর এখন আমার শরীর ভীষণ ভীষণ খারাপ। সেই অবস্থায় আমি আসলে ভয়েসটা দিচ্ছি। আমার কথা বলার কোনো ত্রুটি ভুল ত্রুটি থাকলে প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নিও। ছোট বোন, বড় আপু হিসেবে যারা আমার বড় আছে, গার্জিয়ানদের মতো, তাদের সবাইকে আমি ক্ষমা দৃষ্টিতে দেখতে অনুরোধ করছি। সবশেষে একটা কর্নেটো, এটা তো আমার ভীষণ ভীষণ প্রিয়। কর্নেটোও আমি খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এখন আমি কিছু সুন্দর সুন্দর দৃশ্য এখানে রেকর্ড করেছি, সেটাই দেখাবো সবাইকে। প্রথমে এসে বাইরে একটু ক্যামেরা ধরবো, বাইরের ভিউটা দেখাবার চেষ্টা করব উপর থেকে। দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা। হোটেলের উপর থেকে আমি এই যে ক্যামেরাটা করছি। আমি এবার তিনতলাতে যাব, কিছু সুন্দর সুন্দর সব থেকে প্রিয় প্রিয় দৃশ্যগুলো দেখাবো সবাইকে। আমি সব জায়গায় গেলে কি করি সেটাই দেখাবো। আমি যেখানে কোনো পার্টিতে, কোনো অনুষ্ঠানে গেলে আমি এটাই বেশি করে থাকি। আমি নিজের ভিডিও করা বন্ধ দিয়ে অন্যজন কে কী করছে সেইগুলোই বেশি ক্যাপচার করার চেষ্টা করি। তো সেইগুলোই আমি আপাতত করতে চলেছি এখন। সবাই দেখো বন্ধুরা, কেমন লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো না টেনে। অনুরোধ থাকলো বাকিটুকু আর টানবে না। এই যে দেখো, দুজনে সাইডে বসে পকোড়া খেতে ব্যস্ত। বাবুরা ভাত খেয়ে নিয়েছে, আবার ভাত খাওয়ার পরে পকোড়া খাচ্ছে আর গল্প করতে ব্যস্ত। এই বাচ্চাটাকে দেখো কত সুন্দর করে খেয়েছে। আরে বিয়েবাড়ি বলে কথা, খাওয়ার তো একটু মজাই আলাদা। আচ্ছা দেখো, এই কিউট বেবিটা দেখো কত সুন্দর করে ক্যামেরার সামনে বসে আছে, অনেক আনন্দ করে নিচে গড়াতে গড়াতে সবাইকে দেখাচ্ছে। আর একটা বাচ্চা দেখো। এইগুলোই হচ্ছে আমার স্পেশাল ভিডিও করা। আমি যেখানে যাই এইগুলোই করি, বাচ্চাদের কে কী করছে সেগুলোই ক্যাপচার করার চেষ্টা করি। এই বাচ্চাটার বললাম যে সবার ভিডিও করছি, তুমি করবে না? দেখো কত লজ্জা পেয়েছে, ও সুন্দর করে মুচকি একটা হাসি দিল। বাচ্চাটা দেখো কত কিউট, এই বাচ্চাটা অনেক কিউট, অনেক সুন্দর। আমার খুব খুব ভালো লেগেছে বাচ্চাটাকে দেখে। ও তো অনেক ভীষণ করে নাচানাচি করছে, আমি ওর ভিডিও করার চেষ্টা করছি। ও ও আস্তে আস্তে, বাবু বাবু, থাক থাক,
অনেক আনন্দ করছে বাচ্চারা। আমি ওদেরকে সবাই সবার মতো ব্যস্ত। আমি বাচ্চাদের ক্যামেরা করায় ব্যস্ত। এই যে আমার ছোট বোন রুমানা। ওর কোলে যে বেবিটা আছে দেখো, বেবিটা অনেক সুন্দর, অনেক কিউট, এক্কেবারে পুতুলের মতো, এক্কেবারে পুতুলের মতো। আমি বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার কে কী করছে সেগুলো ক্যাপচার করার চেষ্টা করছি আসলে। বাচ্চাটা দেখো মায়ের কোলে বসে আছে, বা একটা বাচ্চা আছে না কোনো পুতুল নিয়ে বসে আছে, বোঝাই বড় মুশকিল। অনেক সুন্দর কিউট একটা বাচ্চা। এটা আমার ছোট বোনের ননদিনী, রুমানার ননদিনী। ওরই বিয়ের পার্টিতে এসছিলাম। এটা হলো রুমানার শাশুড়ি। এই যে সাদা ওড়না, কালো ওড়না গায়ে, কালো বোরখা পরে আছে। প্লাস্টিক হাতে নিয়ে নাম লিখছে, ওটা হলো আমার বোনের ফুফু শাশুড়ি। ওনারা সবাই গিফটগুলো সংগ্রহ করছে আর লেখালেখি করছে, কে কী গিফট দিল সেগুলোই লেখালেখি করছে। আমিও চলে এলাম আমার গিফট এখানে দিতে। তো এই যে বউকে কেমন লাগছে দেখো। বউ তো সেজেছে, খুব সুন্দর লাগছে, অনেক বেশি মেকআপ দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলো। আমি আমার গিফট হাতে দিলাম। আমার নামও জানতে চাইলো, নামও বললাম। তারপরে বউয়ের সঙ্গে এসে একসঙ্গে দুজনে কথা বলে একটু নতুন বউয়ের সঙ্গে ফটাফট করে কিছু আমি ছবি তুলবো বলে তার কাছে গেলাম। তো আমি, আমার বোন আর নতুন বউ তিনজনে একটা ছবি তুলে নিলাম। একটা ভিডিও করে নিলাম ছোট্ট মতো করে বন্ধুদেরকে শেয়ার করব বলে। তো আবার নিচে নেমে যাচ্ছি, আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার, আবার চেম্বারে যেতে হবে। তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। ফেরার পথে দেখলাম এই যে একটা সুন্দর মাছের ঘর আমার চোখে পড়েছে। আমি যেখানে এই মাছের ঘর দেখি আসলে মিস করি না ভিডিও করতে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবার সেই ডায়মন্ড হারবারের নদীর পাশ দিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।